উনি যতই সাধু সাজতে যান, উনি আসলে একটি চোর। সাংবাদিকতার নামে ভণ্ডামি চলবে? আমি তাপস রায়কে ভোট দেবো। তো চলুন, এসব নামই উচ্চারণ করবেন না আমার কাছে। সাইকেল চুরি দিয়ে জীবন শুরু। কোর্টে টেনে আনার জন্যই তো বলছি, আনুন। চোর চোর নিয়ে মামলা করতে উনি আসুন, ওনাকে স্বাগত জানাচ্ছি, এবং ওনাকে কোর্টে টেনে আনার জন্য এই কথা বলছি। উনি আসুন, আমি দেখিয়ে দেবো উনি কত বড় চোর। যারা আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে আছে, এরকম আছে কিছু, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আমি তাদের বিরুদ্ধে সরব হব এবং সরব থাকবো। যদি কেউ বজ্জাত হন, মুখের ওপর বলে দিন আপনি বজ্জাত। তো আমি যার সম্বন্ধে আপনি বলছেন, তাকে আমি এর আগে তার টিভি চ্যানেলে একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে দিতে গিয়ে দেখেছি যে তিনি কি পরিমাণ অসৎ এবং কতটা আনপ্রফেশনাল হলে, আমি তো অন্য অনেক টিভি চ্যানেল ইন্টারভিউ দিয়েছি, কতটা আনপ্রফেশনাল হলে ওই ধরনের কাজকর্ম করা যায়। সে আমি যদি ঝাঁপি খুলে বসি, সে দীর্ঘ গল্প বলবো। আমি সাজিয়ে লোক রেখে দিচ্ছেন আমাকে প্রশ্ন করার জন্য সাধারণ মানুষ হিসেবে। আসলে তারা কেউ সাধারণ মানুষ নন, তারা সবাই তৃণমূলের সাপোর্টার। তাদেরকে তিনি যখন ডাকছেন, তখন দেখা যাচ্ছে তারা নিজেদের ড্রয়িং রুমে বসে আছেন। এবার যখন ওই ইন্টারভিউ এর বিরতি হচ্ছে, তখন আমি দেখছি তিনি তার নিজের স্টাফকে ধমকাচ্ছেন, চিৎকার করছেন হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো, যে কেন এদেরকে ঘরের ভেতর বসানো হয়েছে, এদেরকে তো কথা ছিল রাস্তার ভেতর, রাস্তায় কথা বলার। মানে কতটা সাজানো ঘটনা দেখুন। ভণ্ড ছাড়া কেউ এসব কাজ করবে না। দূর, যত বাজে কথা ছাড়ুন তো। ওসব লোক দেখানো কথা, যেমন ওসব লোক দেখানো জিনিস। হ্যাঁ, জুতো সেফটি পিন, জুতোটার দাম কত? জুতোটার দাম তো 15,000 টাকা। এটা লোক দেখানো? সেফটি পিন দেওয়ার জায়গা হলো ওইটা? উনি আমাকে বলছেন মুড়ি খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছ, আর উনি সবাই বলছে এই সেফটি পিন টানো তো, আমি জুতোটা ছিঁড়ে গেছে। লোক দেখানো যত ভণ্ডামি। ছাড়ুন সব ওদের কথা। হ্যাঁ, ওনারা তো মাটি বেচে টাকা করছেন। উনি, ওনার ভাইপো, ওরা সব করছেন তো টাকা। হ্যাঁ, যত মাটি তত টাকা, যত জমি তত টাকা। পৃথিবীর কেউ কথা শোনেনি, এরকম কথা বলেনি। উনি বলেছিলেন যত মত তত পথ। ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ ফলো করার অভ্যস্তরা নেই, হবেও না। মুড়ি খেতে কি আমি হুইস্কি খেতে খেতে কথা বলবো? কিছু খেতে খেতে না কথা বলবো? আমি তো তাদেরকে ইন্টারভিউ দিতে যাইনি। আমি তো ইন্টারভিউ দিতে তাকে যাইনি, তিনি আমাকে ইন্টারভিউ এর জন্য রিকোয়েস্ট করে ধরেছিলেন। আমি আমার খাওয়া দাওয়াবো কেন? খাচ্ছি তো মুড়ি। তো এখন যারা 5 তারা হোটেলে খেয়ে অভ্যস্ত, তারা হয়তো বলবেন হ্যাঁ, ক্যামেরার সামনে মুড়ি খেতে খেতে কেন কথা বলছো। যে সংবাদ চ্যানেল তাদেরকে নিয়ে রেখেছে, সেই সংবাদ চ্যানেলের কাছে অভিযোগ জানানোর যে আপনারা দালাল পুষছেন সংবাদ চ্যানেলের অ্যাঙ্করের নামে বা অন্য কিছুর নামে। আমি একজনের নাম অলরেডি দিয়েছি, বিশ্ব পাকা, কোট আনকোট। এ তো আপনারা হয়তো জানেন বা অনেকেই শুনেছেন। তো এরকম সব দালালরা সাংবাদিকের ছদ্মবেশ পড়েছেন। তাকে তো সাংবাদিক বলে আমি মনেই করবো না। সাংবাদিকতার নামে ভণ্ডামি চলে। আমি একজন সাংবাদিককে জানি, যিনি ভুবনেশ্বরে খাঁচায় জেল খেটে এসছেন বিশেষ টাকা পয়সা সংক্রান্ত এতে। তিনি আবার বড় বড় কথাও বলেন। একসময় সন্তোষ কুমার ঘোষের পা চাটতেন, চেটে কিছুটা নাম করেছিলেন। তো এখন পরবর্তীকালে তিনি আবার খাঁচা থেকে ঘুরে এসে আবার সাংবাদিক সেজেছেন। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, বদলে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের নানতে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলায় কুকুর। সেটা হয় না বাবা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মুখ্যমন্ত্রী বলছে মুড়ি চেবাতে চিবাতে চিবাতে বক্তব্যটা তার শুনেছেন তো? মুখ্যমন্ত্রী হয়তো এখন পাঁচতারা হোটেলে বসে ইন্টারভিউ দিতে অভ্যস্ত। আমি মুড়ি খেতেই অভ্যস্ত, মুড়ি খাবো। আমি সাধারণ মানুষের লোক, আমি মাটির মানুষ। মাটি সাধারণ মানুষের লোক, মাটিতে থাকা মানুষ, মাটিতে পা দিয়ে চলা একজন মানুষ। কোথায় বাবুয়ানা দেখছেন আমার? যারা বাবু তাদেরকে দেখে আসুন। আমার কোনো বাবুয়ানা নেই, কোনো বাবুয়ানা আমার নেই। কোর্টে বসে রায় দেওয়া সহজ, কিন্তু জনগণের সাথে মেশা সহজ নয়। কোর্টে বসে রায় দেওয়াও সহজ নয়, জনগণের সঙ্গে মেশাও সহজ নয়, কিন্তু জনগণের সঙ্গে আমি মিশেছি। মুখ্যমন্ত্রী আমার চেয়ে অনেক সিনিয়র, তিনি অনেক বেশি মিশেছেন, আমিও কিছু মিশেছি। মুখ্যমন্ত্রীর এই কথা বলার কোনো ভিত্তি আমি পাচ্ছি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এ কথা মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন, তিনি অত্যন্ত মিথ্যাচারী মহিলা। আজ এক অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনাদের কাছে বঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। একদম সাধারণ মানুষ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এখন যে বিতর্ক দানা বেঁধেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্লিপিংস ভাইরাল হচ্ছে, যে লিংক দেওয়ার প্রচলন চলছে, যে আমি তোমায় ওই লিংকটা পাঠাচ্ছি, এক সাংবাদিককে উনি চূড়ান্ত নাকি অপমান করেছেন, তার জন্য রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে কার্যত। আপনারা প্রত্যেকেই জানেন সেই সাংবাদিকের নাম, আমি আর বলছি না, কিন্তু কেন করলেন তিনি এই সম্মুখীন হলেন কেন এই সিচুয়েশনের? কি তার কারণ, নেপথ্যের কারণটা কি? আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন, কারণ তিনি মুড়ি খেতে খেতে নাকি বক্তব্য রাখছেন। বলছি মুড়ি খাওয়া কি অপরাধ? আর মুড়ি খেতে খেতে কি বক্তব্য রাখতে নেই? আমরা সাধারণত ভোটের সময় যে প্রচারগুলো করি, তিনি কি খান, তিনি কি হেভি মিল, তার ফুড কি থাকছে প্রার্থীর প্রচারে, তিনি নিজেকে সুস্থ রাখতে কি কি খাচ্ছেন, সেগুলো তো আমরা দেখাই। তার মধ্যেই তিনি মুড়ি খেয়েছেন, কেন মুড়ি চিবাতে গেলেন সেটা নিয়ে এখন বিতর্ক, কেন সাংবাদিককে অপমান করলেন সেটা নিয়েও বিতর্ক। তুলে ধরবো, সবকিছুই জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপির প্রার্থী। কথা বলবো স্যারের সাথে। স্যার, প্রথমেই যে প্রশ্ন করব আপনাকে, এক সাংবাদিককে চূড়ান্ত অপমান করলেন, টিভি শোয়ে উত্তর না দিতে পেরে আপনি বেরিয়ে চলে গেলেন, কটফট খুলে দিলেন, মানে আবার মুড়ি চিবালেন, আপনার এত অপরাধ? প্রথম কথা হচ্ছে যে কাউকে আমি অপমান করিনি। আমি মনে করি যাকে যা বলা উচিত তাকে সেটাই বলে দেওয়া দরকার, প্রথম। দ্বিতীয় কথা যেটা মনে করি সেটা হচ্ছে যাদেরকে বজ্জাত ইত্যাদি বলা দরকার তাদেরকে অনেকেই আমরা পুজো করতে শুরু করি। এটা করার কোনো প্রয়োজন নেই, এই করে সমাজ যা রসাতলে যাচ্ছে এবং গেছে। সাংবাদিকদের খবরের মাধ্যমে আপনার পর্যবেক্ষণগুলো উঠে আসতো, সাংবাদিকদের খবরের মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি নাকি অভিজিৎ গাঙ্গুলি আজকে হতে পেরেছে। আমি অস্বীকার করব না, আমি অস্বীকার করব না। আর সে যে জুনিয়র সংবাদ মাধ্যমকে আদৌ আমি আক্রমণ করছি না, আমি আক্রমণ করছি পার্টিকুলার সাংবাদিককে, যিনি দালালির আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে এই চ্যানেলে হেড করছেন। মুখ্যমন্ত্রীও তো রায় দিয়েছিলেন, তিনি হারেননি মালিনী ভট্টাচার্যের কাছে, হেরেছিলেন তো, যাদবপুরই হেরেছিলেন। সে হার তার মনে নেই? আবার একটা অন্য হারের কথা বলে দিচ্ছিলেন, এখন তো নন্দীগ্রাম চলছিল, এই জায়গায় আপনি একটা অন্য হারের কথা। নন্দীগ্রামে তো হেরেছিনি, শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। নন্দীগ্রামে রিগিং করেছেন আপনি। ওনাকে হারানোর জন্য, ওনার দলকে হারানোর জন্য রিগিং করার প্রয়োজন পড়ে না, মানুষ এত বিরক্ত হয়ে আছেন।